নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে গুড মর্নিং। সকালটা হয়েছিল এইভাবে। এত সুন্দর একটা মিষ্টি হাসি দেখে যদি সকালটা শুরু করা যায় তাহলে দিনটা তো ভালোই যাবে, তাই না? আর ওর প্রত্যেক দিনের কাজ এই বলটাকে ও কেটে কেটে খেয়ে নিচ্ছে। প্রত্যেক দিন মুখ থেকে মোটামুটি আমি বা ওর পাপা মুখ থেকে বের করি, কেটে খেয়ে নিয়েছে। মনে হয় অর্ধেকটার বেশি হয়ে গেল, ওর খাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল। একটু রোদ হয়েছিল। আজ প্রায় 1 সপ্তাহ পর আজ একটু রোদ হয়েছে। রোদ দেখে আর নিজেকে সামলাতে পারছি না, তাই অনেকগুলো কেচে ফেলেছি। যা হয় হবে। মেলে দিয়ে এসছি ওপরে। ভিজলে ভিজবে, বৃষ্টি আসলে যা হয় হবে, কি করব। বাচ্চার জিনিস রোদ দেখলে কি আর থামা যায় বলুন? মনে হয় সব কিছু ধুয়ে ফেলি। বাচ্চার জিনিস একটু রোদ খেলে তাই তো ভালো, তাই না? তারপর ওকে নিয়ে আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। ওর খাবারটা বসিয়েছি আর ওর ভাই চলে গেছিলো বাজারে। ও হ্যাঁ, ভাই বলতে ও দাদু ভাই, মানে আমার বাবা। বাবা গেছিলো বাজারে বাজার করতে। বাবা তো ও ঘুমোতে চলে গেছিলো। বলে যাই ভাইয়ের জন্য কী পাই। আসলে ওর ফলটা শেষ হয়ে গেছে আর ওর মাছটাও নেই। মেন ওইটাই আনতে বাবা গেছিলো। শিঙি মাছটা ও খায়, ওর মাছটা শেষ হয়ে গেছে, তাই বাবা গেছিলো মাছ আনতে। আর ও উঠলেই একটু ফল খাওয়াবো। প্রত্যেকদিন একটু অল্প অল্প ফল দেওয়ার চেষ্টা করি। একদমই খেতে চায় না। কোনো দিন কলা, কোনো দিন আপেল, কোনো দিন পাকা পেঁপে, যেদিন যেমন পারি একটু একটু দেওয়ার চেষ্টা করি। খুব একটা খেতে চায় না ও। মানে আজকে যদি একটু কলা খেয়েছে, কাল ওই কলাটা আর একদমই খাবে না। আজ যদি পেঁপে খেয়েছে, কাল খেতে চায় না। এই রকমই চলে। আর ওকে প্রথম একটু সেদ্ধ আপেল দিতাম। সেদ্ধ আপেল আমার ছেলে কোনো দিনই খায়নি, একদিনও মুখে নেয়নি। তারপরে মাঝে কিছুদিন আগে দেখলাম একটু আমি আপেল খাচ্ছিলাম, একটু আমার আপেল থেকে ওকে একটু কুড়ে কুড়ে মুখে দিচ্ছিলাম। দেখলাম ও খাচ্ছে, মানে কাঁচা আপেলটাও পছন্দ করছে। তাই ওকে এখন একটু কাঁচা আপেল একটু দেওয়ার চেষ্টা করি। আর এমনি তো দিতে পারি না, শক্ত, গলায় যদি আটকে যায়। মানে ও এখনও ঠিকঠাকভাবে শক্ত খাবার খেতে পারে না। ওই জন্য আমি কি করি, কুড়নিতে কুড়ে তারপর ওকে দিই। একটু মিষ্টি মিষ্টি লাগে, ও দেখি একটু খেতে চায়। অল্প একটু মুখে নেয়, তারপরে নেয় না। কিন্তু যতটুকু মুখে নেয় তাতেই তো লাভ, তাই না? তাই জন্য বাবা আপেল নিয়ে এসছে। এখন বাজারে আপেলটা অনেকটাই সস্তা হয়েছে। এই আপেলগুলো 120 টাকা করে নিয়ে এসছে বললো। বেশ ভালো ছিল আপেলগুলো, আর খুব মিষ্টি ছিল, শক্ত ছিল। বাবির জন্য শক্ত আপেলটা খুব একটা ভালো হয় না। একটু থাকলে মানে নরম নরম আপেলটা ভালো হয়, কিন্তু এখন তো কাঁচা আপেল, তাই সব আপেলগুলোই শক্ত। আর ওর জন্য লাউ নিয়ে এসছে বাবা, অল্প স্বল্প বাজারও নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। আজকের ওকে মাছের ঝোল আর একটু ভাত দেব। মাছের ঝোল ভাত বলতে এখনও পর্যন্ত ওকে আমি সবটা প্রেসারে একসঙ্গে সেদ্ধ করেই দিই, তারপরে ছাঁকুনিতে ছেঁকে তারপর দিই। ও ওটাই খায়। এবার থেকে ভাবছি ওকে আমাদের ভাতই দেবো, আর একটু হালকা করে ঝোল করে ওই ভাতে মিশিয়ে দেবো। মাছগুলো বেশ আজকে বড় বড় ছিল। এই কটা মাছ বলছে 350 গ্রাম আছে, বেশ বড় ছিল। এর আগের দিন নিয়ে এসেছিলো একটু ছোট ছোট। একটু বড় হলে কি হয় বলুন তো, ভালো হয়, ওকে খাওয়াতে সুবিধে হয়। আসলে ওর খাবারটা তো আমি প্রেসারে সেদ্ধ করি, তাই একটু বড় হলে সুবিধে হয়, না হলে না কীরকম একটা ঘেটে ঘেটে যায়। তারপরে কাজের শেষে সন্ধেবেলা ওকে নিয়ে আমি একটু ঘুরছিলাম। আসলে ও ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠলেই ও আমাকে না দেখতে পেলে একদম যেন পাগল হয়ে যায়। তাই ওর পাপা নিয়ে রান্নাঘরে আমাকে দিয়ে আসলো। এখন ওর সাথে আমি একটু খেলবো, ঘুরাবো, তারপর আবার ওর পাপাকে দিয়ে আমি রান্নাঘরে যাব। এই দেখুন, একটু ওর মুডটা ঠিক হয়েছে। এবারও এখন মোটামুটি ঘন্টাখানিক খেলবে, তারপরে ওকে রাতে ডিনার করিয়ে একবারে ঘুম পাড়াবো। এখন ওকে 9টা নাগাদ খাওয়াবো, ও 10টা নাগাদ গিয়ে ঘুমিয়ে পড়বে। প্রত্যেক দিনও 10টার মধ্যে মোটামুটি ঘুমিয়ে যায়। ঘুমোক না ঘুমোক আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। ও না ঘুমোলে তো আমি ঘুমোতে পারবো না বলুন। ও একটু ঘুমোলে ওই যা একটু রেস্ট, ফার্স্ট 2-3 ঘন্টা একটু ঘুমোবে, তারপরে এই রাতে ওঠা শুরু হবে ওর। আবার সেই ভোরের দিকে গিয়ে ঘুমাবে, 5:30টায় উঠবে। এই হচ্ছে মোটামুটি ওর ঘুমের শিডিউল। যাই হোক, এই করে করেই তো 1 বছর কাটিয়ে দিলাম। দেখতে দেখতে আমার ছোটো বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। ওকে দেখি আর আমি ভাবি, এইটুকু পুচকুটা ছিল আমার, এখন সে হামাগুড়ি দিতে শিখেছে। এখন ও এখন না মা মা বলে, বাবা বাবা বলে। শুনলেই মনটা কীরকম আনন্দে ভরে ওঠে। তারপরে বাবা ওকে একটু গাড়ি চড়াচ্ছিল। এই গাড়িটা তার মিমি দিয়েছে, আমার ছেলের কি পছন্দ হয়েছে। সারাদিন মোটামুটি এই গাড়িটার উপরেই থাকে।